সময় মতো বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। এর ফলে সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে বিদ্যুৎহীন হয়ে পড়েছে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফানগর গ্রাম পঞ্চায়েত অফিস এবং ভুইহারা সুস্বাস্থ্য কেন্দ্র। পঞ্চায়েত অফিস এবং সুস্বাস্থ্য কেন্দ্রের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। মোস্তফানগর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণেই অবস্থিত ভুইহারা সুস্বাস্থ্য কেন্দ্র বিদ্যুৎহীন হয়ে পড়েছে পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে। বিরোধী দলনেতা বিজেপির অমিত কুমার দেব শর্মা বলেন, এদিন পঞ্চায়েতে আসার পর শুনতে পাই লাইন কেটে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। খোঁজ খবর শুরু হলে জানতে পারি বিদ্যুৎ বিল বাকি থাকায় লাইন কেটে দিয়েছে। পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এই ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডকেই দুষছেন বিরোধী দলনেতা। মোস্তফানগর গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গেছে, আগামী 1 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে 23,183 টাকা জমা দেবার বার্তা দিয়েছে বিদ্যুৎ দপ্তর। সোমবার আমার পাড়া আমার সমাধান শিবির নিয়ে ব্যস্ত থাকা মোস্তফানগর পঞ্চায়েত প্রধান গোলাম মোস্তাক ফোনে জানান, বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার খবর কিছুক্ষণ আগেই শুনলাম। কেনই এভাবে পঞ্চায়েত অফিসের সংযোগ বিচ্ছিন্ন করা হলো তা নিয়ে অবশ্যই কথা বলবো বিদ্যুৎ দপ্তরের সঙ্গে। দপ্তর থেকে পঞ্চায়েতের বিদ্যুৎ কেটে দিয়ে গেছে, ফলে কি বলবেন? ওটা আমি কিছুক্ষণ আগে আসে শুনলাম যে ঘন্টাখানেক আগে বলে বিদ্যুৎ দপ্তর থেকে আসে বিদ্যুতে আমাদের পঞ্চায়েতের কারেন্টের কানেকশন কাটে দিয়েছে। তারপর জানার পর আমি এক্সিকিউটিভ সাহেবকে বললাম যে এক্সিকিউটিভ সাহেব, আমাদের পঞ্চায়েতের ইলেকট্রিক কানেকশন কাটে দেওয়া হয়েছে কেন? বললো যে দেখি আমি ব্যাপারটা কেন কাটছে। তারপর অফিসের ম্যানেজারকে, ইলেকট্রিক ম্যানেজারকে ফোন করলো, হয়তো কী সমস্যা আমি জানি না। তারপর ইলেকট্রিক যে আপনার ইয়ে কাটে, রিডিং কাটে, ওনাকে ফোন করলাম। ওনাকে ফোন করার পর শুনলাম যে মোটামুটি শুনলাম যে 23,000 টাকার মতো বলে বাকি আছে, ওই জন্য ওই কারণে কাটে দেওয়া। পঞ্চায়েতের লাইন কেটে দিয়ে চলে গেল, তো মানুষ চরম সমস্যার মধ্যে বলবে, কি বলবেন? এটা তো বলবো আমি প্রধানের ব্যর্থতা। আমাদের যেটা বোর্ড আছে, আমাদের বোর্ড তো টিএমসির বোর্ড, সেটা টিএমসির আমাদের বোর্ডের সমস্ত ব্যর্থতা বলবো আমি। কারণ পঞ্চায়েতে একটা সরকারি প্রতিষ্ঠানে অফিসে যদি সরকারি বিল যদি কানেকশন যদি কাটে দেয়, বিদ্যুৎ কানেকশন কাটে দেয়, এটা অবশ্যই আপনার প্রধানের এখানে ব্যর্থতা আছে। চান আপনারা? আমরা চাই যেন মানুষ আছে ঠিকঠাক পরিষেবাটা পাক। যেরকম আজকে সবই অনলাইন হয়ে গেছে, সবই তো জানেন। একটা প্রধানের সার্টিফিকেট নিতে গেলেও তো আপনার অনলাইনে করতে হচ্ছে। তো অনলাইনে যদি ইলেকট্রিক যদি না চালু থাকে তাহলে অনলাইন করবে কি করে? সাধারণ মানুষ এখানে হ্যারাসমেন্ট হবে। আজকে হবে না, এখন কবে থেকে আবার কানেকশন জয়েন করবে সেটা কোনো নিশ্চয়তা নাই। স্বাস্থ্যকেন্দ্র তো লাইন কাটা আছে। স্বাস্থ্যক্ষেত্র লাইন কাটা আছে সেটা জানি না, আপনারা বললেন যে স্বাস্থ্যক্ষেত্র লাইন কাটা আছে। স্বাস্থ্যকেন্দ্র লাইন কাটা হলে তো চরম সমস্যা। অবশ্যই চরম সমস্যা এটা, কারণ স্বাস্থ্যকেন্দ্রে অনবিরত ছোট ছোট বাচ্চাগুলা, মারা, ছোট ছোট বৃদ্ধ বয়স্ক মহিলাগুলো আসে চিকিৎসা করার জন্য। সেখানে যদি ঠিকঠাক আপনার কারেন্টই না থাকে, যেরকম এখন গরমের দিন জন্য একটা রোগী যদি অসুস্থ রোগী যদি নিয়ে আসে, সেখানে যদি কারেন্টে হাওয়াটাও যদি না দিতে পারে, সেখানে তো অবশ্যই একটা সমস্যা। অনেক তো ওষুধ তো ফ্রিজেও রাখতে হয়, সেই ফ্রিজ তো কাজ করবে না। তা তো অবশ্যই, ফ্রিজেও তো অনেক কিছু মেডিসিন রাখতে হয় আমাদের, সেগুলো কাজ করবে, কাজ করবে না। আপনার নাম? আমার নাম সুমন পাল। আপনি পঞ্চায়েতের পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের সদস্য। কি অভিযোগ আছে আপনাদের? এখানে অভিযোগ যে 12টার সময় না 11:30টার সময় এসে পঞ্চায়েতে হঠাৎ করে দেখি লাইনটা নেই। কেন? খোঁজ খবর নিয়ে দেখি যে এখানে লাইন কাটে দিয়ে চলে গেছে। কারা লাইন কাটে গেছে? ইলেকট্রিক অফিস থেকে। কেন? হয়তো এটা পঞ্চায়েত থেকে দীর্ঘদিন থেকে বিল দেয় নাই, তার জন্যে এটা, এই জন্যই কিন্তু কেটে দিয়ে গেছে। মনে করছি একটা হাসি পাচ্ছে যে আমার যে পঞ্চায়েত শাসক দলের থাকা সত্ত্বেও, রাজ্য সরকারের আন্ডারে থাকা সত্ত্বেও ইলেকট্রিক অফিস, হ্যাঁ, তা সত্ত্বেও পঞ্চায়েতের লাইন কেটে দিয়ে গেল। সম্পূর্ণ ব্যর্থতাই মনে হয়। এটা আমি মনে করি এটা পঞ্চায়েতের সম্পূর্ণ ব্যর্থতা। মানুষের তো হয়রানি হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এই যে বিএসকেবি চলে এখানে, আপনার ভুইয়ারা হেলথ সেন্টারের ওনারও লাইন কাটে দিয়ে গেছে, কিন্তু ওনারও হচ্ছে ওখানকার অনেক শিশু মায়েরা আসে চিকিৎসা করতে এবং গর্ভবতী মায়েরা আসে, তা সেখানে অনেকে ওখান থেকে ফিরে যাচ্ছে।
কারণ অনেক ওষুধপত্র আছে দামি, অনেক ওষুধ আছে ফ্রিজে, তার ফলে ওষুধগুলো তো নষ্ট হয়ে যেতে পারে। নাই আপনাদের এখানে? না, আজকেই কেটে দিয়ে গেল। কেন? বাকি আছে বলে বিল। বিল কবে থেকে বাকি আছে? আমাদের তো বিল আছে, বিলটা অঞ্চলে দিয়ে দিই আমরা। হ্যাঁ, তো এখন ইদানিং আমার হাতে আসেনি, হয়তো সিএইচওর হাতে পড়েছে বিলটা। ঠিক আছে, তো সিএইচও আবার ছুটিতে আছে দুদিনের, আজকে কালকে, ওই জন্য আমি পরিষ্কার বলতে পারছি না। রাজুদাকে ফোন করলাম অফিসে, রাজুদা বললো আপনাদের তো বিল হাতেই পাইনি আমরা, এখন কত দিনের পাইনি, কত তারিখ থেকে পাইনি বুঝতে পারছি না। তো আজকে সমস্যা হচ্ছে তো? হ্যাঁ, সমস্যা মানে আমাদের তো ইনভার্টার আছে, তো ওই ইনভার্টারের আলোতেই এতক্ষণ চললাম আর কি। শেষ হয়ে যাবে এতক্ষণ, যতক্ষণ চার্জ থাকে। তো আগামী তাহলে কাল কি করবেন তাহলে? আগামীকাল তো অন্ধকারে কাজ করতে হবে। দিদি আপনার নাম? আমার নাম কঙ্কু বিশ্বাস। কি দায়িত্বে আছেন? আমি সিএইচএ, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। ঠিক।